উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় ভোট গ্রহণ হবে কাল। এরই মধ্যে ৩ উপজেলা ১৭২টি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রউফ। সুষ্ঠু নির্বাচনে নিরাপত্তায় কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত, আর সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন নির্বাচনের। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল নওগাঁর পোরশা, নিয়ামতপুর ও সাপাহারে ভারতের সীমান্তবর্তী 3টে উপজেলাতে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কিন্তু আজকে সকাল থেকে দুপুরের সকাল থেকেই 3টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠিয়েছে। এছাড়া কিন্তু নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়ে 3টি উপজেলাতে কিন্তু নিরাপত্তার 4 স্তরে নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এছাড়াও কিন্তু আমার সাথে কথা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সঙ্গে। তিনি জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু সাদা পোশাকধারী পুলিশও নির্বাচনী 3টি উপজেলাতে থাকবে। তারা কোনো প্রকার সহিংসতা এবং কোনো প্রকার বড় ধরনের যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেগুলোকে প্রতিহত করার জন্য আপনার এই 3টি উপজেলার মোট ভোট কেন্দ্র হচ্ছে 172টি। আর 172টি ভোট কেন্দ্রের মোট ভোটার হচ্ছে 4,57,385 জন। এই 3টি উপজেলাতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 19 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন। ইতিমধ্যেই কিন্তু আপনার সকল প্রস্তুতি, আগামীকাল যে ভোট অনুষ্ঠিত হবে সেটা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র যেহেতু 3টি উপজেলাতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে, এই জন্য কালকে সকালের মধ্যে 8টার আগেই প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মওলা। এছাড়া কিন্তু প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও 3টি উপজেলাতে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হবে এরকম আশা করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তো তা নিয়ে নওগাঁ থেকে ভোট নিয়ে আমার কাছে ছিল এই তথ্য। নওগাঁ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন আব্দুর রউফ।